করে? এই পানে এরা হলো মোটা, এলা মোটা, এরা হলো সাবডা, এরা চিকন, এরা হলো পান বেচবো 5,000, হ্যাঁ, এরা বেচবো 2,000, 2,200 বন্ধু। এক একটা এক এক রকম। হ্যাঁ, এরা বেচবো 1,000 টাকা এই যেটা। 3-4 মাস তো লাগবে, ছুটতে মাস করবে আগে, যেমন ছোল একটা মাস করতে জান আগে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা তো জানেন যে আমরা হলো প্রতিনিয়ত কৃষকের কথাই বলি। আজকে আমরা বাসবিবিতে এসেছিলাম, পানের বরজ খুব সুন্দর পরিষ্কার। 2 লাখ। 2 লাখ। হয়, তো আসলে খরচ করলে তো খরচটা উঠে যেমন আসবে। খরচ তেমন ভাই। এই যে ধরেন যে পাতায় যে আমাদের লাল খামার আমার, খামার আমার। তো আমরা এই শালুয়াতে আমরা একটা পানের বরজ দেখার জন্য এসেছি, যে আসলে প্রাণের এই বরজে কিভাবে ছায়া করে। আর আচ্ছা কাকা, এই যে এটা কি জিগার গাছের খুঁটি দিচ্ছেন না? এত খুঁটি থাকতে, বাস খাম থাকতে, যে জিগার গাছের খুঁটিটা আপনারা কেন দেন? এটা খুঁটি ওই বছর বছর পাল্টা না কেনা, মাছটা মানে কিনা না কেনা এই তাই? আর যদি বাস দেন বছরে বছরে? বছর বছর পাল্টা না কে তাই এক হয় তাই। এই যে মনে করি এটা এটা নতুন দিছি, হ্যাঁ হ্যাঁ, 1 বছর পর গত বছর আবার দেয়া নাকি, তাই আর এটা হয় বছর বছর দেয়া না কেন। এই জন্য জিগার গাছের খুঁটিটা দেয়। মাথার সাথে দেয়, কিন্তু বেশি বাসা দিলে বড় যে না দুর্বল হয়। কয় শতাংশ আপনি এখানে চাষ করেছেন পানের বরজ? এটা আমার হচ্ছে 10 শতক, এটা 10, পশ্চিমে আছে 15 শতক। 15 শতক। কত বছর হলো আপনারা পানের এই বরজে চাষ করছেন? প্রায় বছর 20 একটা খরচ নেন। বছর 20 বছর। আচ্ছা, এই যে পান পরিচর্যা করেন, এই যে আপনার কীটনাশক কিরকম দিতে হয়? কীটনাশক দেয় মানুষে, কিন্তু হামা দেই মাঝে সাদা না করে ওষুধ, ওই পচারি এইরকম দেই। কিরকম ব্যবহার করতে হয়, মানে কতদিন পর পর? 1 সপ্তাহ কিংবা 15 দিন এইরকম। তাই? কখনো মাসেও দিবা নাগে, মানে পরিস্থিতির উপর বেঁচে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা তো জানেন যে আমরা হলো প্রতিনিয়ত কৃষকের কথাই বলি। আজকে আমরা বাসবিবিতে এসেছিলাম, পানের বরজ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পানের বরজ। কাকা, এই যে আমরা যে অন্যান্য ফসল চাষ করি, ধরেন আলু, সরিষা, গম, পর্যাপ্ত পরিমাণে কীটনাশক না দিলে কিন্তু আমরা ভালো ফলন পাই না। না না, এটাতে হবে না। পানে কিরকম? পানের কীটনাশক বর্তমানে কার্তিক মাস থেকে আমরা দেওয়া বন্ধ করেছি, এখন নেই। তাই? এরপর আবার দিবা। কিরকম বছরে কিরকম টাকার পান ওঠে আপনাদের? এই যে বর্তমানে এই যে পানটা, এই সাইজের পানগুলো দেখাচ্ছেন না, হ্যাঁ, বড় বড় পাতা। 16 গুন্ডা পানের দাম আমরা 150 টাকা। তাই? হ্যাঁ, 16 গুন্ডার 150 টাকা। 150 টাকা দাম বর্তমানে এখন। খরচ কিরকম হয় এক একটা বরজে প্রতি বছর? খরচ হবে এইবার ওই ধারেতে না সাবু করে নামে দিতে যায়, দেখেন। হ্যাঁ, আর এটা গোটা এটা সাবু করে দেয়া নাকি, মানে উপরে যে চলে যাচ্ছে, এটা কি আকাশ দিকে চলে যাবে নাকি? আকাশ দেখি না, এই যে সাবু করে দিবা ধরেছি, এই মাসের শেষে বা ফাল্গুনের, মানে এই যে দেখতে পাচ্ছি আমরা, এলা 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 এই যে উঁচু চলে যাচ্ছে, আবার নিচে নিয়ে যাচ্ছেন। এলা এই যে এতে ভেঙে দেয় না। হ্যাঁ হ্যাঁ, এটার থেকে এই ডেপিটার থেকে যে ফলনটা বাড়াবে না, হ্যাঁ, এটা আবার গাছ হয়ে উঠবে। তাই? আর এটা নিচে চলে আসবে। হ্যাঁ, এটা নিচে পেঁচে দেবো, আবার পেঁচে ও, দেবো, এই যে গাছ, এই সাইজে খাটো করে দেবো। গাছ এরকম পেঁচায় পেঁচায় এই পর্যন্ত উঁচা করবেন? ওই দেখো ওইদিকে দেয়া আছে, কয়েকটা দিছে, দেখেন দেখেন ওই রকমই দিব। এইরকম না? আর যান আর একটা শেষ মাথা,
এইরকম পেয়েছে এই কটা যে কটা দেয় নাই হ্যাঁ 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 প্রত্যেক বরসটা এটা এইরকম চলে যাবে মানে এই মাপ উপরে যাবে আবার নিচে নিয়ে আসবেন, আবার উপরে যাবে আবার নিচে নিয়ে হয়, আসবেন। আবার উঠতেই থাকে, আবার যখন ওই আসা শাওন মাস আবার সাফ করে দেবো। আচ্ছা, এই যে গাছে কিরকম খাদ্য টাদ্য দিতে হয়? দেই এই যে মাটি দিয়েছি, সার দিয়েছি না করে এইসব দেখাতে হবে না, দেই সব দেখেন এখন এই যে ওলা মাটির নিচে এই কড়া মাটির উপরে দিয়েছি এই সার এই যে করে হয়। আপনারা কি এই যে পানের বড় যে পানের গাছে টিএসপি সার ব্যবহার করেন নাকি ডিএপি সার ব্যবহার করেন? কেউ ড্যাব ব্যবহার করে, আমার টিএসপি ব্যবহার করে। টিএসপি এর সুবিধা কি আর ডিএপির সুবিধাটা কি? আমার তো মানুষ এক এক সুবিধা এক এক লোক পায়, কেউ ড্যাপের সুবিধা পায়, আমার আবার ওই ড্যাপের আবার অসুবিধা পাই, মানে সাইড পয়সা যাই দিলে। এই যে আমরা জানি দর্শক, আপনারা একটা কমেন্ট করছেন, তাহলে ডিএপি সারে 1 বস্তা ডিএপি সারে, সাইড পয়সা হয়। হ্যাঁ, আপনারা জানেন যে অতিরিক্ত ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের নাইট্রোজেন ব্যবহার করলে আপনাদের যে কোনো ফসল কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাইড পয়সা অর্থাৎ মানে আমরা যাচ্ছি, আর অনেকেই হয়তো আবাদিরা হয়তো কেউ ড্যাব ব্যবহার করে, আমরা কত করি। তো ডিএপি ব্যবহার করলে 1 বস্তা ডিএপি সারে 20 কেজির মতো ইউরিয়া সার থাকে। হ্যাঁ, এই কারণে আবার অতিরিক্ত ইউরিয়া দেওয়া হচ্ছে। এই কারণে এই আপনার ডিএপি আর ইউরিয়া যদি কেউ ব্যবহার করে বেশি, তাহলে পচনটা তাড়াতাড়ি আসে। এই সাইড পয়সা এই জন্য টিএসপি ব্যবহার করলে হয় কি, ধীরে ধীরে তার গুণটা। জিপ দিমো, হ্যাঁ দাদা, হ্যাঁ টিএসপি দিমো, জিপ দিমো, হ্যাঁ, তারপর ড্যাব দিমো, পাথরের চুন, পাথরের চুন দিমো, চুন, জৈব সার আছে, মানে সব হ্যাঁ, কিছু দেওয়া যত লাগে। সার আছে বছরে একবার করে দেওয়া একবার করে দিতে হবে, দিয়ে পর বুক মাটি, হ্যাঁ, বুক মাটির পর আবার গোবর দিমো অতি, হ্যাঁ। গোবর যত আছে, গোবর আছে, ছাই আছে, দিয়ে তারপর কাজ করবো। হ্যাঁ, তাহলে গাছটা সতেজ থাকবে সব সময়, গাছটা ভালো থাকবে, পাতা ভালো পাওয়া পাতা যাবে। ভালো থাকবে, পান ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। আবার এতে পড়বে তোমার আর যত আছে এই যে আপনার খাবারটাও দিলেন, এই যে জলের কি রকম ভাবে ব্যবহার করতে, জলটা কি রকম চাই? জল, হ্যাঁ, জল অল্প, আর পাঁচ মাটি বড়টা নামানো, হ্যাঁ, নামে বুক মাই এই পাঁচটা, এই পাশের মাটিটা এখানে এই বাবা থাকবে দেবো, আবার বুক মাটিটা দিছি, আবার খোল দেবো। তাই। হ্যাঁ, আচ্ছা দাদা, এই যে আপনারা দিছেন যে এই যে। একটু জানতো আপনারা একটু দেখাই যে এই যে দাদা দেখুন হ্যাঁ। ব্যবহার করেছে টিএসপি গোবর সার, গোবর দিছি, গোবর দেওয়া টিএসপি TSP গোবর, আছে, এই যে। পাথরের এই চুন যে দেখেন, আছে। পাথরের চুন আছে। আচ্ছা, চুনটা কি জন্য ব্যবহার করেন? চুনটা দেওয়া ব্যবহার করা হয় বড় কালা না হয়, জীবাণু যেন না। জীবাণু না থাকে, এই জন্য। এই জন্য দেওয়া। আচ্ছা দাদা, আপনি কত শতাংশ চাষ করেছেন পান? এই বিঘা ডাইরেক্ট চাষ করেছেন। আচ্ছা, পানের এই যে বড় যে পাতা ভালো রাখতে আমরা অনেকে কিন্তু কৃষক, আমরা কিন্তু চাই সবার একটু লাভ হোক। হ্যাঁ, লাভ। ধরেন আপনার মতো আরো একজন চাষ করা শুরু করেছে, হ্যাঁ, তো তার ধরেন পাতা পচে যাচ্ছে বা রোগবালাই হচ্ছে, এই সব সময় পাতা ভালো রাখতে, যেহেতু পাতাটাই তো বিক্রি হয়, হ্যাঁ। পাতাটা ভালো রাখতে সবসময় আপনারা কি কি পরিচর্যা করেন? পাতা কেউ দেওয়া আছে, মেলা প্রকার ওষুধ দেওয়া আছে, হ্যাঁ, মেলা প্রকার ওষুধ দেওয়া আছে, আমি দেওয়া আছে এলার উপরই সব কিছু। তাই হ্যাঁ, কিরকম টাকা খরচ হয় আপনাদের একটা পানের বড় যে এই সব? কেউ দেওয়া আছে ইউনিটাপ দেওয়া আছে। টোটাল কিরকম টাকা খরচা হয়? ধরেন যে 1 বিঘা পানের বরজ কেউ করলো, ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত বাঁশ খাম টোটাল চারা মারা দিয়ে কিরকম টাকা খরচা হয় শুরু, এই নতুন 1 করে লাখ। শুরু করলে? 1 বিঘাতে 1 লাখ। 1 লাখ। কতদিন পর থেকে পান ওঠে? পান ওঠে এক চিন্তা রাখবেই। 6 মাস লাগবে হ্যাঁ, 6 মাস। না 1 বছর লাগবে? 1 বছরে মানে এই পান চাষ করা যায়, এই ফালগু দিয়ে নাগেই 3-4 মাস তো লাগবেই। ছোট্ট মাস করবে আগে, যেমন ছোল একটা মাস করতেন না জান আগে, এত বড় হলে পানে আবার চাষ খোল দেবো, মাটি দেবো, দিয়ে মার ব্যাক করবো, তারপর তো পানটা হবে তৈরি হবে। এবারে জিনিসটা পান আবার শলি পুঁতা তারপর। ও আচ্ছা, কিরকম টাকা খরচা হয় আপনাদের এই যে সব কিছু তুলে পান আসা পর্যন্ত? 2 লাখ টাকার মতো? না 2 লাখ টাকা যায় না, অল্প। কিরকম টাকা আপনাদের প্রতি? ধরেন 1 লাখ
যাবে। তাই প্রতি সিজনে আপনারা কিরকম টাকা পান বিক্রি হয়? সিজনে 2 লাখ 2 লাখ। হয়। তো আসলে খরচ করলে তো খরচটা উঠে যেমন আসবে। খরচ তেমন ভাই। এই যে ধরেন যে পাতায় যে আপনাদের লালচে হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, এরা পান লাল হচ্ছে, এটা পুরো হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা পুরো। এখন উঠাতে হবে। এটা তুলতে হবে। আপনারা কোন পাতাটা তুলে আপনারা বাজারজাত করেন? এই পানে এরা হলো মোটা, এলা মোটা, এরা হলো সাবডা, এরা চিকন, এরা হলো পান বেচবো 5,000, হ্যাঁ, এরা বেচবো 2,000, 2,200 বন্ধু। এক একটা এক এক রকম। হ্যাঁ, এরা বেচবো 1,000 টাকা। এই যে এটা 1,000 টাকা, এটা 1,000 টাকা। আপনাদের এলাকা ঘুরে আমি দেখলাম যে পানের বরজ অনেক। বুক মাটি দিয়েছে এখানে। হ্যাঁ, চলো ওইদিক চলেন। অনেক পানের বরজ। তো আসলে আমরা অনেকেই কিন্তু রাজশাহী চাপাই পানের বিখ্যাত নামে আমরা জানি। পাঁচবিবিতেও যে অনেক পানের বরজ আছে, চাষ হয়, কৃষক ভাইয়েরা কিন্তু আলু, সরিষা, ধান, গম এই এর বুক মতোই মাটি কিন্তু এই চুন দেয়া পান দেখেন। কিন্তু চাষ করে। এভাবে মাটি এই যে, দিবেন না? হ্যাঁ, এই বুক মাটি, এটা পরে বুকটা কেকড়ে দেবো, কুদাল দে, হ্যাঁ, সাইজ কুদাল দিয়ে করে কেকড়ে দিবেন। দে, সাইজ করে দিয়ে ধার দিয়ে দেবো। আর বড় জল যেন জমে না জল- থাকে। জল যখন দিবা নাকি বুক দেওয়া খরা হচ্ছে, পাইপ দিয়ে জল দেবো বুকত। তাই হ্যাঁ, আর যে এই গাছে যে আপনার এই যে সিরিয়াল করে যে রাখছেন আপনারা, হুম। এখানে কি পচন টচন ধরার কোনো সম্ভাবনা থাকে? না পচে তো ধরা ধরে থাকলে এক এমএসটা টপ দেবো গোড়াই গোড়ায় স্প্রে করে। এভাবে যত্ন করতে হয় না? হ্যাঁ, আচ্ছা দাদা, আপনারা এই যে খুঁটিটা ব্যবহার করেন, হ্যাঁ, জিগা এটার বদলে আপনারা যে বাঁশের খুঁটি ব্যবহার করেন তাহলে কি সুবিধা হয়? বাঁশের খুঁটিতে জিগার খুঁটি দিলেও ঝড় বৃষ্টি হলে এটা শক্ত মজবুত থাকবে। এই জন্য দেওয়া এটা খুঁটিটা, যেমন এটা খুঁটির টনটনা থাকবে। আর বাঁশের খুঁটি বছর বছর বদলাতে হয়, আর বদলাতে হবে না, বদলাতে হবে না, এটা থাকাই যাবে। থাকেই যাবে। এটা বড় যতদিন থাকবে, বড় যতদিন থাকবে গাছ ততদিন থাকবে। হয়, এই হচ্ছে সুবিধা। এর সুবিধা। আর ডাল বুল হজে ঝুরে দিলাম। আচ্ছা, এই যে আপনার অনেকে নতুন করে শুরু করে, কি মাটিতে শুরু করবে, কেমন মাটি হওয়া প্রয়োজন? মাটি এই যে এখানে লাগামো আবার বেলে দোআঁশ মাটি হলে দোআঁশ মাটি করতে হবে। তাই মাটি চাষে নিলাম, চাষে নিয়ে চুন টুন দিয়ে সব দিয়ে মই টই দিয়ে যত আবার শক্ত করতে হবে, শক্ত করে তারপর বড় নাগাতে হবে। এইভাবেই চাষ করা শুরু। এই ধরনের মাটি প্রয়োজন। যখন বড় নাগামো তখন ঘাস যত হয় হোক সমস্যা নেই, হ্যাঁ, পটটা তেমন টিকবে। পলিথিন দিয়ে ঢাকে দিলাম, কেউ জল দিয়েছে মাটি, প্রত্যেক দিন বিকাল করে জল, সকাল করে জল দিয়েছে বড় চাষ। আচ্ছা, আর আপনারা যেহেতু একবার চারাটা রোপণ করেন, গাছ বড় হয়, পান তোলেন, যখন আবার নতুন করে শুরু করে, এখান থেকে কি চারা তৈরি করা যায় আবার? কাটলেই হয়। এখানে শিকড় টিকড় দেখছি আমরা। এলা শিকড়, এই শিকড়ই হবে, এই দেখবে অন্তত কাটলেই হবে। 2টা করে গিরা দিলেই হয়ে যাবে। তাই হ্যাঁ, 2 গিরা দিলেই হবে। এই শিকড় ফাঁক ফাঁক করে গাললেই হয়ে যাবে। আচ্ছা দাদা, আপনার নামটা কি? স্বপন স্বপন বর্মন, স্বপন বর্মন। এটা কোন ঠিকানাটা একটু বলেন? শালুয়া, পাঁচবিবি, 5 বিবি, জয়পুরহাট। জয়পুরহাট।